আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে, যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন, কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন। কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন, এটা আসলে খুবই দারুণ, খুবই চমৎকার। সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে। এবং সিনেমা, হ্যাঁ, বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো। সিনেমা বীরকে নিয়ে কি দেখা হয়েছে কিনা, বা আপনার এটা নিয়ে কি মন্তব্য, বা বীর কি বলেছে? বীর তো এখন অনেক ছোট, ও তো আসলে সিনেমা দেখে সেটা নিজের মতো করে মানে জানানো বা প্রকাশ করা এখনও ওভাবে বোঝে না। তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা। আসলে প্রথমত আমি যেটা বলছিলাম যে সবাইকে আসন্ন নতুন বছর 2025 সালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কারণ আমার এই প্রিয় মানুষগুলো, এই প্রিয় সাংবাদিক ভাই বোনদের সাথে আমার যখনই দেখা হয় আমার কাছে মনে হয় যে খুব উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়। আজকেও ব্যতিক্রম না, আজকে এত এত ক্যামেরা, এত এত সব সম্মানিত সাংবাদিকরা আছেন, খুবই ভালো লাগছে। আর আজকে আমরা সব একসাথ হয়েছি এশিয়া জুয়েলসের গোল্ড প্লেটেড জুয়েলারি প্রথম ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রামে। এবং আমার কাছে যেটা আমি সবসময় বলি সবাইকে, যে আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকতে চেষ্টা করি। যখনই তারা কোনো প্রকার এই ধরনের কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রামের কথা আমাকে বলে, আমার খুবই ভালো লাগে সেখানে উপস্থিত থাকতে পেরে। কারণ নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে, আর আমরা নারীরাই নারীদেরকে অনেক সাপোর্ট করতে পারবো। এবং নারীরা শুধুমাত্র নারীদেরকে না, পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে, সেটার প্রমাণ আজকেও আমরা পেলাম। আজকে অনেক অনেক পুরুষরা আছে আমাদের নারীদের পাশাপাশি, আমাদের বড় ভাইরা আছেন। আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, আসলে এটা রহস্যটা কি? এই যে রহস্য হচ্ছে আমার স্নেহ, এই মমতা। আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন, যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয়, আমি আসলে চিরকৃতজ্ঞ। আমি সবার কাছে, আজকেও সবাই আছে, আমি হাত জোর করে বলছি যে আমি অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে। কারণ আপনারা সব সময় আমার পাশে ছিলেন, আছেন, এবং যেভাবে আমাকে ভালোবাসার সম্মান দিচ্ছেন, সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আসলে আমি প্রথমেই বলি, আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয়। কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে, বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ। সো চলচ্চিত্রের শ্যুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে। তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না। তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস, বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি, বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করব, তো তখনই আসলে শ্যুট হয়। বাট এটা নতুন না, অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয়। তো হয়তো বা ইদানিং আসলে হয়তো, কারণ এখন একটু উইন্টার সিজন, সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যেই বেশি, তো সেখান থেকে ওই প্ল্যানিংটা হয়। আর দাদা ভীষণ অমায়িক এটা যারা কাজ করেছে, বিকজ উনি এমন কোনো সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেনি। তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না, অত্যন্ত স্নেহ করে আমাকে বোন, ছোটো বোন হিসেবে। তো ভীষণ অমায়িক একজন মানুষ, খুব আন্তরিক, কাজের অভিজ্ঞতা খুবই ভালো, সবসময় খুবই ভালো ছিল ভাইয়া। কারণ আমার ব্রাইডাল ব্যাপারটাই তো আসলে লাল টুকটুকে একটা বউ, মিষ্টি একটা স্নিগ্ধ বউ হবে, এটাই সবাই আমরা বাঙালিরা খুব এক্সপেক্ট করি। তো সেই জন্য সেরকম একটা লুক এসেছে এবং সবাই ভীষণ প্রশংসা করছে। এবং আরেকটা লুক আমাদের হয়েছে, যেটা অফ হোয়াইটের মধ্যে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক, সেটা আমাদের এই শ্যুটটাই আমরা করেছি আকলিমা খান আপুর সুন্দর একটা ব্রাইডাল লুকের জন্য, পার্লারের জন্য। তো ভীষণ ভালো লেগেছে। আমি বরাবরই চাই যে একটু এক্সক্লুসিভ শ্যুট নিয়ে দর্শকদের সামনে আসতে। তো দাদাও যেমন প্রশংসা পাচ্ছে, আমিও পাচ্ছি। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা আসলে এটা পছন্দ করেছেন।